নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। এসএস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো আম কাসুন্দি। 4টে কাঁচা আম নিয়ে নিয়েছি। টক আম হলেই কাসুন্দি ভালো হয়। এই গাছের টক আম দিয়ে আমি কাসুন্দি বানাবো। আমগুলোকে আমি এবার ভালো করে মোটা করে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে জলে ভিজিয়ে নেব। এখনও বাজারে ভালোই কাঁচা আম পাওয়া যাচ্ছে। আপনারা নিয়ে আসবেন, নিয়ে এসে কাসুন্দি বানাবেন। ভাজাভুজি মাখা সব কিছুর সাথে খেতে পারবেন। আমি যেইভাবে কাসুন্দি বানানো দেখাবো সেভাবে কাসুন্দি যদি বানান আপনারা 1 বছরে বাইরে থেকে যাবে, কোনো নষ্ট হবে না। শুধু মাঝে মাঝে একটু রোদে দিলেই হয়ে যাবে। আর অনেকে অনেক রকমভাবে দেখায়, আম সিদ্ধ করে বানায়। সেটা বানালে আপনার ফ্রিজে রাখতে হবে সবসময়, না হলে নষ্ট হয়ে যেতে পারে। এখন আমটাকে আমি ভালো করে কষ ছাড়িয়ে নিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। সব আমগুলোকে গ্রেট করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আমটা পুরো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। 1 চামচ দিলাম নুন। নুন দিয়ে আমটাকে এবার ভালো করে মাখিয়ে নেব। আমটাকে এখন নুন দিয়ে মাখিয়ে রেখে দিলাম। এখানে নিয়েছি 25 গ্রাম সাদা শস্য। আর এখানে আমটাকে মাখিয়ে রেখে দিয়েছি। আর নিলাম 50 গ্রাম কালো শস্য। এটাকে এখন মিক্সিতে ভালো করে আমি গুঁড়ো করে নেব। শিলনোড়ায় গুঁড়ো করলে সবচেয়ে ভালো হয়, মিহি হয়। তবে আমি অনেকটা সময় ধরে এই শস্যগুলোকে গুঁড়ো করে নেব। শস্যটা নেওয়ার সময় একটু দেখে নিতে হবে শস্যটা এবছরের শস্য কিনা। পুরনো শস্য নেবেন না, তাহলে ঝাঁঝ ভালো হবে না। এবার আমি শস্যটাকে ভালো করে মিহি করে গুঁড়ো করে নিচ্ছি। সর্ষেগুলোকে আমি ভালো করে মিহি করে গুঁড়ো করে নিয়ে এসেছি। এবার আমার সাথে দিয়ে দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আবার 1/2 চামচ দিচ্ছি নুন। আগে 1 চামচ নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, 1/2 চামচ নুন আবার দিলাম। এখন দিলাম 1 চামচ চিনি। টক আম বলে একটু চিনি দিলাম। আর সর্ষের গুঁড়োটাকে এবার দিয়ে দিলাম। আপনারা চাইলে সর্ষের গুঁড়োটাকে চেলে দিতে পারেন। আমি চেলে দিইনি, এমনি দিয়ে দিলাম ঝাঁঝ বেশি হওয়ার জন্য। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ভিনিগার। ভিনিগারটা দিলে বেশি দিন থাকবে ভালো। ভালো করে মেখে নিয়ে এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। এবার ভালো করে আবার মাখিয়ে নিচ্ছি। সর্ষের তেলটা পরে আবার দেব বয়মে ভরে নেওয়ার পর। আপনারা কাচের বয়মে রাখবেন, তাহলে ভালো থাকবে। আর মাঝে মাঝে রোদে দেবেন। এবার কাসুন্দি মাখাটাকে বয়মে ভরে নিচ্ছি। বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমার সব কাসুন্দিটা ভরা হয়ে গেছে বয়মে। এবার আমি সর্ষের তেল দিয়ে দেব। এখন আমি আরও 1 কাপের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দেওয়ার পরে কাসুন্দি আর সর্ষের তেলটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, পরপর আমি আমের আরও কয়েকটা রেসিপি আপনাদেরকে দেব, আপনারা দেখবেন আমার ভিডিওগুলো।
কাসুন্দিটা আমার মেশানো হয়ে গেছে। এখনই কাসুন্দিটা খাওয়া যাবে না, 1 সপ্তাহ রোদে রাখতে হবে, তাহলে খাওয়ার উপযোগী হবে। আমি এখন মুখ বন্ধ করে 1 সপ্তাহের জন্য রোদে রেখে দেব। মাসে 2-1 বার রোদে দিয়ে দেবেন, তাহলেই হবে। এইভাবে বাইরে রেখে বছরভর খেতে পারবেন, ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। আজ তবে এখানে রাখছি, ফিরে আসবো অন্য কোনো দিন অন্য নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।